স্বাদ এই ফলের। গজা, বিট্টু আর রানী ঢুকে পড়লো ডাইনির জাদুর ফল বাগানে। ঝুমা ডাইনি গজার গলা চিপে ওপরে তুলে ধরে। গজা ছটফট করতে করতে বলল, আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁদ পাততে হবে। আলেখাপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক জাদুর ফল বাগান, যেই বাগানের মালিক ছিল ঝুমা ডাইনি। সেই বাগানে জন্মাতো নানা রকমের অদ্ভুত সব ফল, আর সেই ফলের মধ্যে ডাইনির সব থেকে প্রিয় ছিল পেঁপেঠাল ফল। সেই ফলটি জন্মাতো পেঁপে গাছে, কিন্তু দেখতে হুবহু কাঁঠালের মতো। কি মজা, কি স্বাদ এই ফলের। আমার গাছের পেঁপেঠাল ফলগুলো খেতে যেন অমৃতের মতো। পেঁপেঠাল ফলসহ ডাইনির বাগানে আরো কত রঙিন অদ্ভুত রকমের সব জাদুর ফল ছিল। ঝুমা ডাইনি তার ফলগুলো নিজে খেত আর লুকিয়ে রাখত, কিন্তু সেই ফলগুলো এতই সুস্বাদু ছিল যে গ্রামের ছেলে পেলে এমনকি পশু পাখিরাও ডাইনির বাগানে ঢুকে ডাইনির ফল চুরি করে খেত। একদিন 3 বন্ধু গজা, বিট্টু আর রানী ঢুকে পড়ল ডাইনির জাদুর ফল বাগানে। আর ঢুকে বিট্টু একটি গাছ থেকে ফল পেড়ে গজাকে দিচ্ছে। গজা সেই ফলে এক কামড় বসিয়ে বলল, আহা, কি অমৃতের মতো স্বাদ, কি মিষ্টি এই ফল খেতে। সারা গ্রামে এরকম ফল আর কোথাও নেই। আহা হা হা, কি সুন্দর খেতে, কি সুস্বাদু এই ফল। আহা হা, আহা হা। সত্যি গজা, ওই পেঁপেঠাল ফলটাও খুব সুস্বাদু খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আহা। গজা আর রানী মনের আনন্দে ডাইনির ফল খাচ্ছিল। হঠাৎ বিট্টু গাছের ওপর থেকে বলে উঠল, এই গজা, রানী, সাবধান, কিন্তু এটা কিন্তু ডাইনির বাগান। আমরা চুরি করে ডাইনির ফল খাচ্ছি। একবার যদি ডাইনি দেখে নিল, আমাদের আর রক্ষে নেই। দূর বোকা, এত ভয় পাস না, কিচ্ছু হবে না। এই ফল না খেলে জীবনটাই তো বৃথা। তুই ভয় না পেয়ে ফল খা। বিট্টু গাছ থেকে যেই না একটু ফল পাড়তে যাবে, অমনি, ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই গজা, এই রানী, ওইদিকে দেখ, ডাইনি আসছে। পালা পালা, তাড়াতাড়ি পালা।